এই ভিডিওতে দেখাবো আমাদের এই পজ সফটওয়্যারে কি আছে এবং কিভাবে সেটআপ করবেন। এখানে সবকিছু ডাইনামিক, আপনার শপ এবং প্রোডাক্ট অনুযায়ী আপনি সবকিছু সেটআপ করতে পারবেন। প্রথম স্টেপ হচ্ছে সফটওয়্যারে আপনার শপের সব প্রোডাক্ট অ্যাড করতে হবে। এখানে দেওয়া আছে প্রোডাক্টের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, ভ্যারিয়েশন। আমি ক্যাটাগরি থেকে শুরু করি। এটা হচ্ছে ক্যাটাগরি। এখানে কিছু ক্যাটাগরি আছে, যেমন কসমেটিক্স। আমি এখানে আরেকটা অ্যাড করে দিই। ধরি গ্রোসারি। সাব ক্যাটাগরি হচ্ছে, এখানে কিছু সাব ক্যাটাগরি আছে, যে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এগুলো মনে হয় কসমেটিক্সই। প্যারেন্ট ক্যাটাগরি আমি গ্রোসারির আন্ডারে কিছু সাব ক্যাটাগরি দেব, যেমন ওয়েল, চাল, মানে যেগুলো গ্রোসারির মধ্যে থাকে। ওয়েল হচ্ছে গ্রোসারি। এখন ব্র্যান্ড, এখানে আমাদের সবগুলা ব্র্যান্ড একেবারে এন্ট্রি করে নেব। আসলে আমাদের শপের যে ব্র্যান্ডগুলো আছে, পরে আমরা এগুলো রিউজ করব, মানে বিভিন্ন প্রোডাক্টের সাথে ইউজ করব। আমি একটা ব্র্যান্ড দেই, MGI। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড। ইউনিট, এখানে যে আমাদের প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টের যে ইউনিটগুলা, এই যে কিলোগ্রাম, প্যাকেট, পিস, বোতল, এখান থেকে অ্যাড করে নিতে পারবো। যে এখানে কিছু কিলোগ্রাম দেওয়া আছে, দেই পিস। হচ্ছে ভ্যারিয়েশন। একই প্রোডাক্টে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন থাকে। যেমন এখানে দেওয়া আছে ওয়েটে কি আছে আমি দেখি। হ্যাঁ, ওয়েটে দেওয়া আছে 250 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম, 500 গ্রাম। আপনি চাইলে এখানে আরও একটা ভ্যালু নিতে পারেন, মাল্টিপল ভ্যালু। আমি একটা ভ্যারিয়েশন দিই, যেমন আমি যদি এখানে যেটা লিটারে থাকে এটা দিই, ভলিউম। হচ্ছে ভলিউম, কত ভলিউম আছে, যেমন 1000 মিলি। এখানে 500 মিলি, 300 মিলি। আসলে এগুলো মাল্টিপল, মানে যতগুলো ভলিউম আছে মিলিলিটারে যেগুলো হয় আমি এখানে দিয়ে দেব। পরে এগুলো শুধু রিউজ করব, বিভিন্ন প্রোডাক্টের সাথে ইউজ করব। এখানে কালার থাকে, সাইজ থাকে, বিভিন্ন ধরনের ভেরিয়েশন হয়। কিন্তু এই হচ্ছে আমাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট আর ভেরিয়েশন। এখন আমি একটা প্রোডাক্ট অ্যাড করি। এখানে কিছু প্রোডাক্ট আছে, হচ্ছে অ্যাড প্রোডাক্ট। এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা ফর্ম। সর্বপ্রথম হচ্ছে প্রোডাক্টের নাম একটা দিই আমি। এখানে আছে ফ্রেশ সয়াবিন অয়েল 1 লিটার। হ্যাঁ, এটা হচ্ছে বারকোডটা আপনি যদি প্রোডাক্টের বারকোড গায়ে থাকে তাহলে দিতে পারেন, সেটা নাহলে আপনি কাস্টমভাবে দিতে পারবেন। আমি কাস্টমভাবেই দিচ্ছি, এখানে প্রোডাক্ট নাই আমার কাছে এখন।
হ্যাঁ, এটা যদি স্ক্যান করে আসলো, তারপর এটাই আমি এখানেও স্ক্যান করে দিই। হচ্ছে বারকোড। এখন যে সয়াবিন তেল, এটার যে ক্যাটাগরি, এটা হচ্ছে কোন ক্যাটাগরিতে? এটা কসমেটিক্স তো না, এটা হচ্ছে গ্রোসারি। হ্যাঁ, এটার যে সাব ক্যাটাগরি, এটা হচ্ছে ওয়েল। এটা কোন ব্র্যান্ড? এখানে কিছু ব্র্যান্ড আছে যেগুলো আমরা এন্ট্রি করছি। যেমন এটা আমি একটু আগে এন্ট্রি করলাম, MVI। এটা ইউনিট। এটা কিসে বিক্রি হবে? কিলোগ্রাম, প্যাকেট, পিস, বোতল। হ্যাঁ, আমি পিস দিচ্ছি। এটা পারচেস প্রাইস, এটা আমার কেনা কত? এটা পরে আপডেট করা পসিবল, আমি একটা দিয়ে রাখি। এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। হ্যাঁ, বাকি কিছু নাই, আমি অ্যালার্ট দিই। এখানে সর্বনিম্ন কত পিস থাকলে আমাকে অ্যালার্ট দেবে? এখানে হচ্ছে আমি যদি 2টা স্টকে থাকে তখন কিন্তু অ্যালার্ট দেবে। আচ্ছা, এটার যে ভেরিয়েশন, সবই তো আছে, কিন্তু এটার ভেরিয়েশন মানে এটার কতটুকু আছে এখানে, কোন ভেরিয়েশনে। এই ফ্রেশ সয়াবিন অয়েলে কিন্তু 1 লিটারও থাকতে পারে, 500 থাকতে পারে, কম বেশি 2 লিটারও থাকতে পারে। হ্যাঁ, আমি এটার ভলিউমটা দিই। এটা হচ্ছে আমার 1000 মিলি। তাহলে এটার প্রাইস হচ্ছে 220 টাকা। আমি এখানে হচ্ছে ইমেজ, একটা ইমেজ পিক করে নিই। হচ্ছে আমার ইমেজ। এটা ছিল প্রথম স্টেপ, প্রোডাক্ট। এখন সিস্টেমের মধ্যে এই প্রোডাক্টটা আছে আমাদের। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে প্রোডাক্টের কাজ শেষ, এখন আমি এটা কিনবো। আসলে এটা তো আমার স্টকে নেই, এটা কিন্তু আমি কিনে নেই, শুধু এন্ট্রি করছি। হ্যাঁ, এরপর থেকেই এই প্রোডাক্টটা আমাদের সিস্টেম কিন্তু ট্র্যাক করবে। এখন আমি এটাকে কিনবো। এখানে হচ্ছে পারচেসের মধ্যে অ্যাড পারচেস। এখন আমি যে কিনবো, এটা হচ্ছে আমাদের পারচেস করার স্ক্রিন। হ্যাঁ, কোন প্রোডাক্ট কিনতেছি এটা আপনি বারকোড দিয়েও সার্চ করতে পারেন, অথবা নাম দিয়েও, স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিতে পারেন বারকোডটা, তাহলে চলে আসবে একেবারেই। আমি এখন ফ্রেশ সয়াবিন অয়েল কিনবো 1 লিটারেরটা। আমি যে প্রাইসগুলো দিয়েছিলাম সেগুলো অটোমেটিক্যালি আসছে এখানে। আমি এখানে হচ্ছে কোয়ান্টিটি, কতগুলো কিনতেছি, আমি 5টা নিচ্ছি। মানে কস্ট প্রাইস কত, আমি যেটা দিয়েছিলাম সেটা আসছে। আপনার যে কস্ট প্রাইস, আপনি এখন যে কিনতেছেন এটা কত করে, ওই হিসেবে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আমি চেঞ্জ করলাম না। সেলিং প্রাইস কত দিচ্ছেন? 220 টাকা। এটার যে বারকোড আছে সব চলে আসছে, টোটাল হচ্ছে 1000 টাকা। হ্যাঁ, আপনি চাইলে আরেকটা প্রোডাক্ট একসাথে কিনতে পারেন, মানে একটা লিস্ট আপনি একবারেই করতে পারবেন একসাথেই। এটা আমি আরেকটা কিনি। যেমন আমার এই প্রোডাক্টটা আছে, এটা আমার প্রোডাক্ট এন্ট্রি করা নাই। এটা হচ্ছে টেস্ট প্রোডাক্ট, কোয়ান্টিটি কিনি 2টা, এটা 20 টাকা করে, 25 টাকা করে বিক্রি। এটা হচ্ছে বারকোড, টোটাল হচ্ছে এটা 40 টাকা। এখন এটা আমি কার কাছ থেকে কিনতেছি, এই যে এখানে হচ্ছে ইনভয়েস জেনারেটেড, টোটাল হয়েছে 1040 টাকা। এখানে আমি কার কাছ থেকে কিনতেছি, অলরেডি যদি সেভ করা থাকে আমার, তাহলে এখানে আসবে, না হলে এই নতুন করে কার কাছ থেকে কিনতেছি, তাহলে আর ট্র্যাক থাকবে। এটা আমার, যেমন আমি একটা নাম দিচ্ছি,
বকুল, এর মোবাইল নাম্বার দিচ্ছি। এটা হচ্ছে আপনার সাপ্লায়ার, মানে আমি এর কাছ থেকে কিনতেছি এটা। এই চলে আসছি অটোমেটিকলি। টোটাল হচ্ছে কত? 1080 টাকা। আমি এটা পেমেন্ট করে দিচ্ছি, অথবা আপনি এটা চাইলে তার কাছে বাকিও রাখতে পারেন। আমি যদি পেমেন্ট না দেই, আমি এখানে 500 টাকা দিচ্ছি তাকে, আর বাকি থাকতেছে 540 টাকা। আচ্ছা, এইভাবে পেমেন্ট করতেছি। তা পারচেস কমপ্লিট। এই যে এটা হচ্ছে পারচেস লিস্ট। পারচেস লিস্টে আমার দেখাচ্ছে এই যে ভ্যান্ডার হচ্ছে আমার বকুল, আমি কিনছি। টোটাল হয়েছে কত? 1400। সম্পূর্ণটাই দেখা যাচ্ছে এখানে। আমি 500 টাকা পেড করছি আর 540 টাকা বাকি আছে। তার মানে আমি এখানে আবারও পেড করতে পারবো। পুরো ডিটেলসটা মানে সম্পূর্ণ দেখার সুযোগ আছে, সব কিছু বিস্তারিত। আমি আবারও এটাকে পেমেন্ট করে দিতে পারবো। এই যে এখন 540 টাকা আমি এটা দ্বিতীয়বার পেমেন্ট করতেছি। এই যে, তার মানে এখন আর ডিউ নেই। এটা হচ্ছে আপনার, আপনি যে কিনবেন তার মানে তার খাতাটা, সেটার যোগাযোগ। এখন কেনার পর ওগুলো কিন্তু আপনার স্টকে চলে আসবে। তারপর আপনি ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন কতগুলো কিনছেন, কত টাকা কিনছেন, পেড আছে কিনা, বাকি আছে কিনা, এগুলো দেখতে পারবেন। এখন আমার স্টকে কিন্তু প্রোডাক্ট আসছে। এই যে ফ্রেশ সয়াবিন অয়েল আমি কিনছি 5টা। কত করে? টোটাল স্টক ভ্যালু হচ্ছে আমার 1100। তার মানে এটা স্টকে আছে। এখন আমি প্রোডাক্টের গায়ে বারকোড দেব কিভাবে? আপনি কাস্টম যে বারকোডটা প্রিন্ট করলেন, এই যে প্রোডাক্টের নিচে প্রিন্ট বারকোড নামে একটা অপশন আছে। আমি যে প্রোডাক্টটা কিনছি তার বারকোড প্রিন্ট করব কিভাবে? আপনি একসাথে অনেকগুলা বারকোড প্রিন্ট করতে পারবেন ক্যাটাগরি দিয়ে, অথবা একটা প্রোডাক্টে। আমি একটা প্রোডাক্টের বারকোড প্রিন্ট করি। এটা হচ্ছে এই যে ফ্রেশ সয়াবিন অয়েল 1 লিটার। আপনি এগুলা বারকোড দিয়ে যদি স্ক্যান করেন তাহলে চলে আসবে, সার্চ করতে হবে না। আমি এখানে 5টা বারকোড প্রিন্ট করব। মানে এখানে প্রোডাক্ট দিয়েছি কোয়ান্টিটি, মানে কতটি প্রিন্ট করব। তারপর সেটিং, এখানে প্রোডাক্টের বারকোডে প্রোডাক্টের নাম দেখাবে, এখানে প্রাইস দেখাবে। তার মানে আমি 5টা অ্যাড হয়ে চাইছি, কোয়ান্টিটি 5টা। প্রিভিউ লেভেল, এই 5টা আমার প্রিন্ট হয়ে গেছে। দাম দেখাচ্ছে 220 টাকা করে। আমি যদি চাই এখানে 10টা প্রিন্ট করব, প্রিভিউ করি, এখানে আমার 10টাই প্রিন্ট হবে। উপরে প্রিন্ট বাটন আছে, প্রিন্ট করে সোজা প্রিন্টারে প্রিন্ট হয়ে যাবে। তৃতীয় স্টেপটা হচ্ছে বিক্রির। সেল করবো আমরা সাধারণত পজ স্ক্রিন থেকে। এই যে উপরে বাটন আছে পজ, এটা হচ্ছে আমাদের সেল করার স্ক্রিন। একটু আগে আমি যে প্রোডাক্ট অ্যাড করছি সেটা কিন্তু এখানে আসছে। এই যে ফ্রেশ সয়াবিন অয়েল 1 লিটার 1000 মিলি 220 টাকা। আমি যে প্রাইসটা দিছি, কোয়ান্টিটি আছে 5টা। এখানে বারকোড স্ক্যানার সাপোর্ট করে, আমি ম্যানুয়ালি অ্যাড করে দিচ্ছি। একটা কাস্টমার আছে, স্ক্যান করে এখান থেকে স্ক্যান করতেছে। স্ক্যান করলে সয়াবিন একটা গেছে, এখানে একটা। আমি যদি আবারও ক্লিক করি 2টা যাবে। একটা সেল করে দেখাই, একটা নিল।
এই যে এখানে আছে 2 ভিটামিন অয়েল 200 ml, এটা একটা নিল, তার মানে টোটাল হচ্ছে 400 টাকা। আপনি চাইলে কাস্টমারটাকেও সেভ করতে পারবেন। এখানে কাস্টমারের নাম, মোবাইল নাম্বার দিয়ে কাস্টমার সেভ করে নিই। কাস্টমারটাকে সেভ করার কারণ হচ্ছে কাস্টমারটা যদি বাকি রাখে তাহলে সেটাও আপনি ট্র্যাক করতে পারবেন। আমি যদি চাই এখানে ডিসকাউন্ট দিতে পারবো। 400 টাকা হয়েছে, আমি যদি 10 টাকার ডিসকাউন্ট দিই তাহলে দেখাবে 390 টাকা। আমি এটাকে ডিসকাউন্ট দিচ্ছি না, এভাবেই সেল করতেছি। এটা হচ্ছে পেড করতেছে কিনা। যদি পেড করে টোটাল হচ্ছে 400 টাকা, আমি পেড করে দিচ্ছি 400 টাকা। আমি যদি এখানে কম পেড দিই তখন কিন্তু সেটা বাকি হয়ে থাকবে। সিম্পল কথা, আমি যদি এখানে 200 টাকা পেড করি কাস্টমারের জন্য, তাহলে তার 200 টাকা আরও বাকি থাকবে। কমপ্লিট পেমেন্ট, এটা তার ইনভয়েসটা জেনারেট হয়ে গেছে। কাস্টমারের নাম, ফোন, কোয়ান্টিটি সব কিছু এখানে দেওয়া আছে। যে টোটাল হচ্ছে 400 টাকা ব্যালেন্স, এটা হচ্ছে ডিউ, 200 টাকা বাকি আছে। এটার সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে। কারণ সেল করার সাথে সাথে আমার স্টক কিন্তু কমে গেছে, কোয়ান্টিটি 4 টাকা গেছে। কারণ আমি যদি দেখি আমার টুডে সেল দেখাচ্ছে ড্যাশবোর্ডে 400 টাকা। সেল লিস্ট, এই যে একটু আগে আমি যেটা সেল করছি, পেড, ডিউ, টোটাল সেল, টোটাল। আমি চাইলে এটা আবারও প্রিন্ট করতে পারবো, দেখতে পারবো 200 টাকা বাকি রয়েছে, আমি পেমেন্ট করে দিতে পারি। পরবর্তী যদি সে টাকাটা দেয়, 200 টাকা দিল, আমি আবারও পেমেন্ট করে দিলাম, তার মানে এটা কমপ্লিট। স্ট্যাটাস কমপ্লিট। এ হচ্ছে আমাদের পজ সিস্টেম। আপনি প্রতিটা লেনদেন এখানে সেভ থাকবে। আপনি স্টক দেখতে পারবেন, স্টক কমে গেছে, কত টাকা স্টক আছে আপনার ডেইলি। এখানে রিপোর্ট, কন্ট্যাক্টে আপনার কাস্টমারগুলো দেখতে পারবেন, আপনার যে সাপ্লায়ার আছে এখান থেকেও অ্যাড করতে পারবেন, ভেন্ডর। এখানে আছে এক্সপেন্স কি আপনার যে এক্সপেন্সগুলো আছে, যেমন শপের আপনি ইলেকট্রিক বিল অথবা অন্যান্য যে খরচগুলো এগুলো অ্যাড করে দিতে পারবেন ক্যাটাগরিতে ভাগ করে। এক্সপেন্স লিস্ট, আপনি সেগুলাতে কত টাকা করে এক্সপেন্স নোট করে রাখতে পারবেন, তাহলে সেগুলা আপনার প্রফিট থেকে ওইটাও হিসেব করে বের করে দিবে রিপোর্টে। এখানে বিভিন্ন ধরনের রিপোর্ট আছে, সেলস রিপোর্ট, পারচেজ রিপোর্ট, সব রিপোর্ট দেখতে পারবেন। প্রফিট লস যদি আপনি দেখাই, একটু আগে যে বিক্রি হয়েছে তার কত টাকা প্রফিট হয়েছে, আমার একটু আগে যে সেল করছি সেটার প্রফিটটা দেখাবে। আপনি চাইলে এই রিপোর্টগুলো প্রিন্ট করে নিতে পারবেন। আপনার শপে যদি মাল্টিপল ইউজার থাকে আপনি তাদেরকে ইউজ করতে দিবেন, আপনি সাব ইউজার ক্রিয়েট করবেন, তাদেরকে পারমিশন দিতে পারবেন। এখানে রোল আছে, ক্যাশিয়ার, ম্যানেজার, ওনার, স্টাফ, সুপার অ্যাডমিন। আপনি তাদেরকে পারমিশন দিবেন, তারা কি করতে পারবে, কি দেখতে পারবে। আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন।